আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহির বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ভার্সিটিতে। তো বিগত ১ মাস আমি ঢাকা ভার্সিটিতে ক্লাস করছি। এই ঈদের ছুটিতে আসছি। বর্তমানে সামার ভ্যাকেশনে আছি এবং আর কয়েকদিন পরেই ভার্সিটি খুলে যাবে এবং আমি ঢাকায় চলে যাব এবং তারপর আর এরকম ভিডিও বানানো হবে না। মেবি এই বছরেও আর বানাইতে পারবো কিনা সন্দেহ আছে। আমার সামনে ইন কোর্স আছে, তারপরে ইয়ার ফাইনাল হবে। তো খুব চাপের মধ্যে যাবে। তার আগে একটা ভিডিও বানায় যাই যে ঢাকা ভার্সিটিতে ১ বছর, সরি ১ মাস কেমন লাগছে আমার। তো প্রথম যদি আমি বলি যে ঢাকা ভার্সিটির যে সিচুয়েশন ছিল একসময় ছাত্রলীগের, যেটা আমি দেখি নাই। হয়তো সেই রকম সিচুয়েশন নাই যে গণরুম, গেস্ট রুম কালচার বা এগুলা। বাট স্টিল না, মানে একটা জিনিস ঢাকা ভার্সিটিতে সবসময় থাকেই যাবে, সেটা হচ্ছে যে সিনিয়র ভাইদেরকে সালাম কালাম দেওয়া। ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে কিছুটা মানে একটু ইরিটেটিং লাগে। ঠিক আছে? মানে সিনিয়র ভাইদের সম্মান করতে আমি নিজ থেকে সালাম দিব। আমার সেটাতে সমস্যা নাই। বাট ধরো যে কোনো কারণে আমি কোনোদিন সালাম দিলাম না বা কোনো সময় হয়তো আমার ওই টাইমে ভাল লাগতেছিল না, আমি ইগনোর করে গেলাম। তো সেটার জন্য মানে স্পেসিফিক্যালি আসে জিজ্ঞাসাবাদ করা বা এই টাইপের জিনিসগুলো আসলে আমার ভাল লাগে না। তো এই কালচারটা স্টিল এক্সিস্ট করে। আ অল্প পরিসরে হোক, বড় পরিসরে হোক, এটা এক্সিস্ট করে এবং এই কালচারটা ঢাকা ভার্সিটিতে না কখনোই যাবে না। সো এটা আসলে বলেও করার কিছু নাই এবং তোমরা যারা সামনে আসবে তোমাদেরও এই কালচার ফেস করা লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকা ভার্সিটির সাবজেক্টের একটা ব্যাপার আছে। এটা নিয়ে আমি কিছুটা মানে কি বলবো, বৈষম্যের শিকার মনে হয় নিজেকে মাঝে মধ্যে। তো ঢাকা ভার্সিটির না আসলে ভালো সাবজেক্ট যে মানুষ কোনটাকে বুঝায়, ইট ইজ সো হার্ড টু টেল। সো ভালো সাবজেক্ট বলতে সাধারণত আমরা এতদিন জানি আসতাম যে সিএসসি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই তো, হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও। সো আমার সাবজেক্টটা হচ্ছে তুলনামূলকভাবে একটা নিউ হাইপ সাবজেক্ট, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। তো কথা হচ্ছে কি যে এই সাবজেক্টটাতে যে আমি পড়ি, কেন পড়ি? এই প্রশ্নের উত্তর আমাকে মনে হয় আমার জেলার মানুষকে অনেকবার দিতে হয়েছে। কেন এই সাবজেক্টটা চুজ করছি? মানে এটার ডিমান্ড আছে। ঢাকায় মানুষজনকে বললে অনেকেরই দেখা যাচ্ছে যে এটা ড্রিম সাবজেক্ট ছিল এই বছর, অনেকেই পায় নাই। বাট আমার জেলার মানুষকে আসলে কৈফিয়ত দিতে দিতে আমি হাঁপায়ে গেছি যে কেন এই সাবজেক্টটা নিলাম। ঠিক আছে? আর এগুলা হচ্ছে মানে উল্টাপাল্টা কথা। যদি ঢাকার আমি সিচুয়েশন বর্ণনা করার চেষ্টা করি, তাহলে তুমি বলতে পারো যে ঢাকা ভার্সিটিতে না, মানে তুমি খুব একটা শান্তি নিয়ে ঠিক পড়তে পারবে না। মানে ঢাকা ভার্সিটি তোমার শান্তিতে পড়ার মতো একটা ভার্সিটি না। তুমি মানে অন্য একটা ভার্সিটিতে গেলে না একটা ভাইব পাবা, যেটা ঢাকা ভার্সিটিতে পাবা না। মানে অন্য একটা ভার্সিটির ক্যাম্পাসে একটা বিশাল বড় গেট থাকবে, একটা এরিয়া দিয়ে বাউন্ডেড থাকবে। তো তুমি যখন ক্যাম্পাসের ভিতরে ঢুকবা, ইউ উড ফিল যে এই গোটা জায়গাটা আমার, এই গোটা জায়গাটাতে আমি বিলং করি। এখানে কেউ গাড়ি নিয়ে আসবে না, এখানে কোনো চিল্লাপাল্লা নাই। রাইট, ইউ ফিল দ্যাট থিং। এবং মানে বাইরের মানুষজন আসে হয়তো ঘুরতে টুকটাক, বাট ঢাকা ভার্সিটি ইজ লাইক এ পাবলিক পার্ক। এইখানে মানে অল দ্য টাইম মানুষে ভর্তি থাকে। কার্জন হলে তুমি জাস্ট যদি সিম্পলি ধরো যে তোমার মানে জীবন নিয়ে ফ্রাস্ট্রেটেড লাগতেছে, তুমি কার্জন হলে ঘুরতে গেছো, তুমি জীবন নিয়ে আরও ফ্রাস্ট্রেটেড হয়ে চলে আসবে। কারণ মানুষজন এক একজন এক এক রকম অ্যাঙ্গেলে ইরকম উরকুম উরকুম করে ছবি তুলতে আসে। ছেলে হোক, মেয়ে হোক, বুড়া হোক, বুড়ি হোক, সবাই ছবি তুলতেই আসে। অ্যান্ড এই জিনিসটা না এত অ্যানোয়িং লাগে। তো পহেলা বৈশাখের দিন আমি বিকালবেলা কার্জন হলের দিকে ভাবলাম যে আচ্ছা একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না, বাড়িতে থাকলে তো ঘুরতে যাইতাম। ভাই যাই, এত মানুষ, এত ভিড় যে আমাকে লিটারালি সাথে সাথে আবার ঘুরে আসা লাগছে। তো এইটা একটা সমস্যা। আচ্ছা, আরেকটা যদি সমস্যা বলি সেটা হচ্ছে যে হলের ব্যাপারটা। তো ঢাকা ভার্সিটি 100% আবাসিক না এবং একটা টাইমে এই হল কেন্দ্রিক যে একটা সমস্যা ছিল, এটার জন্য কিন্তু তোমার ছাত্রদের মানে বেশ পেরেশানি হইতো। তো হল নিয়ে আগে যেটা হইতো যে ছাত্রলীগরা হল নিয়ন্ত্রণ করতো। আর তো তখন হচ্ছে তোমার হলে সিট পাওয়া যাইতো না।
গণরুমে থাকা লাগতো, ওই তোমার হচ্ছে মিছিল মিটিং করা লাগতো, দেন হয়তো সিট দিত। বাট বর্তমান টাইমে এটা একটু মানে ভালো ওয়েতে আনার চেষ্টা করছে, স্টিল না সিট আসলে খুব বেশি নাই। সো আমি নিজে হলের জন্য আবেদন করছি, টাকা দিছি, ভাইবা দিছি, যে ইন্টারভিউ দিছি, দিয়ে কী সব বলে টলে আমাকে আর হল দেয় নাই। সো আমাকে বাইরে থাকা লাগতেছে। এবং খাওয়ার ক্ষেত্রেও আমার খুবই কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমি বাইরে যেখানে থাকি সেখানে খাবার বানায় না। সো আমাকে ওইখান থেকে আসে আমি হলে খাইয়ে যাই, কারণ হচ্ছে হলে খাবারগুলো তুলনামূলকভাবে চিপ। তো এটা আরেকটা সমস্যা, ঠিক আছে? তো এরপরে আর কি বলা যায়? আসলে সমস্যার তো মানে অভাব নাই। ওকে, তো ভালো দিক যদি বলি সেটা হচ্ছে যে আমার ইনস্টিটিউটটা। তো আমার ইনস্টিটিউটটা খুব ছোটোখাটো একটা সুন্দর বিল্ডিংয়ে, রুমগুলাতে এসি আছে, ল্যাবেও এসি আছে। আর মোটামুটি আমাদের কোথাও আর দৌড়াদৌড়ি করা লাগে না। আইএসআরটি বিল্ডিংয়ে সব টিচাররা আসে, ক্লাস নেয়, এবং আমাদের কোর্স কারিকুলাম মোটামুটি অন্যদের তুলনায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে আমি শুনতেছি টিচারদের কাছে। সো দ্যাটস দ্য অনলি পজিটিভ থিং আই গেস। আদারওয়াইজ পড়াশোনারও খুবই বেশি চাপ আইএসআরটিতে। মোটামুটি প্রত্যেক দিন সবগুলা ক্লাসই হয়, কোনো ক্লাস স্কিপ যায় না। এবং মানে কি বলবো, পড়াশোনাগুলোও যথেষ্ট কঠিনই আছে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। এই চ্যানেলে হয়তো আর ভিডিও আসবে কি আসবে না এই বছরে আমি জানি না। ঢাকায় যায় যদি বানাইতে পারি তাইলে বানাবো, নাইলে নাই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।